আপনাদের সবাইকে প্রকাশক ঐক্য এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত স্বল্প সময়ের আহ্বানে সাড়া দিয়ে আমাদের কথাগুলো দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা উপস্থিত হয়েছে। এজন্য আমরা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা অবগত আছেন, আসন্ন অমর 21শে বইমেলা 2026 আয়োজনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে প্রকাশক ঐক্য বেশ কিছু যৌক্তিক দাবি কর্তৃপক্ষের সামনে তুলে ধরেছিল। শুরুতেই আমরা অত্যন্ত স্পষ্টভাবে একটি কথা জানাতে চাই, আমাদের এই অবস্থান কোনোভাবেই বইমেলা পাঠক বা মেলা কর্তৃপক্ষের বিপক্ষে ছিল না। আমাদের এই ঐক্যের মূল ভিত্তি ছিল শতভাগ ন্যায্যতার প্রশ্ন। সৃজনশীল প্রকাশনা শিল্পের মর্যাদা রক্ষা, সর্বস্তরের প্রকাশকের সম অধিকার নিশ্চিত করা এবং মেলার মাঠে কাঠামোগত বৈষম্য দূর করার তাগিদেই আমরা একতাবদ্ধ হয়েছিলাম। নতুন সরকারের প্রতি শুভেচ্ছার্থে এবং বাঙালির প্রাণের এই মেলার বৃহত্তর স্বার্থে আমরা সবসময় সর্বোচ্চ ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করেছি। নানাবিধ সীমাবদ্ধতা, কাঠামোগত সংকট এবং মেলার প্রস্তুতিতে চরম সময়স্বল্পতার মতো বিশাল ব্যবসায়িক ঝুঁকি থাকা সত্ত্বেও বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে আমরা অব্যাহতভাবে আলোচনা চালিয়ে গেছি। আমাদের বিশ্বাস, মেলা কর্তৃপক্ষ, মন্ত্রণালয় এবং সকল অংশীজনের আন্তরিক ও সম্মিলিত সহযোগিতায় এবারের বইমেলা তার আপন মহিমায় সফল ও প্রাণবন্ত হয়ে উঠবে। খানিকটা আমাদের লিখিত বক্তব্যে এসছে, বাট আমি আরেকটুখানি পরিষ্কার করি। আমার হাতে আমরা গতকাল রাতে, আপনারা জানেন যে গত এক মাস ধরেই আমাদের একটা দীর্ঘ প্রক্রিয়ায় নানানভাবে আমাদের এই আন্দোলন চলছিল, কারণ আমাদের প্রাথমিক চাওয়া ছিল, একটা বাস্তবতার নিরিখে আমাদের প্রাথমিক চাওয়া ছিল যে ঈদের পরে আমরা বইমেলাটা চাই। কারণ আমরা বুঝতে পারছিলাম যে এই বছর সুনির্দিষ্টভাবে এই বছর যেহেতু একটা বড় জাতীয় ঘটনা ঘটতে যাচ্ছিল, নির্বাচন। তো এই নির্বাচন পরবর্তী সময়ে এই যে রমজানের সময় বইমেলার তারিখটা নির্ধারিত হলো, এই নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনের আগেও কিন্তু আমাদের বইমেলার জন্য কিন্তু অনেকগুলো প্রস্তুতি আমাদের নিতে হয়। শুধুমাত্র যে স্টল বা প্যাভিলিয়ন এটা না, আমাদের বইয়ের পেছনে যে পরিমাণ প্রস্তুতি এবং বিনিয়োগ আমাদের দরকার হয়, এই পুরো বিষয়টাই কিন্তু আমাদেরকে খুব শঙ্কিত করছিল এবং আমরা শঙ্কায় ছিলাম যে এই বিনিয়োগ করে আমাদের এর রিটার্নটা আসবে কিনা। কারণ শেষ পর্যন্ত অবশ্যই আমাদের 21-এর চেতনা আছে, আমাদের বইমেলাটা আমাদের একটা জাতিসত্তার একটা খুবই একটা মূল জায়গাতে এই বইমেলাটাকে আমরা ধারণ করি। কিন্তু পাশাপাশি এটাও সত্যি যে এই বইমেলাটা কিন্তু আয়োজিত হয় মূলত প্রকাশকদের বিনিয়োগে। তো সেই জায়গা থেকে আমাদের একটা খুব বড় সংখ্যার জায়গা ছিল যে এখানে কিন্তু সরকারি কোনো বিনিয়োগ খুব সামান্য, এবং বেশিরভাগটাই আমাদের প্রকাশকদের বিনিয়োগ এবং স্পন্সরদের টাকায় বইমেলাটা আয়োজিত হয়। তো সেই জায়গা থেকে আমাদের একটা বড় সংখ্যার জায়গা ছিল যে এইবার এই সময়ে, নির্বাচন পরবর্তী সময়, রোজার সময় বইমেলা হলে আমাদের কি পরিস্থিতি হবে। এবং বিশেষ করে যে প্রেক্ষাপটটা আপনাদের জানা দরকার, যে গত 18 মাসে আমাদের যেই দুর্দশার ভেতর দিয়ে প্রকাশনা সেক্টর, পুরো দেশেরই ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন ছিল আপনারা জানেন। তো বিশেষ করে কিন্তু প্রকাশনার খাতটি অসম্ভব রকম ক্ষতির শিকার হয়েছি আমরা। তো সেই পরিস্থিতিতে যখন অনেকেই প্রায় ঋণগ্রস্ত এবং আমাদের সেই পুঁজি আমাদের প্রায় খুব সামান্য ছিল বিনিয়োগ করার জন্য, সেই কারণে আমরা যখন বইমেলার তারিখ নির্ধারণের পরে যখন মেলার আয়োজনের কিছুটা প্রস্তুতি শুরু হয়েছে, তখনই কিন্তু জানুয়ারি মাসের 19 তারিখ থেকেই এই দাবিটা আনুষ্ঠানিকভাবে তোলা হয়েছিল যে আমরা ঈদের পরে বইমেলা চাই। তো যাই হোক, নানান কারণে পূর্ববর্তী সরকারের কাছে আমরা হয়তো আমাদের যে কনসার্নগুলো ছিল সেটা আমরা পৌঁছাতে পারিনি, বা ওনারা নানান কারণে ওনারাও শোনার মতন পরিস্থিতিতে ছিলেন না। তো সেই কারণেই কিন্তু এই টানাপোড়েনটা আমাদের চলছিল, এবং কিছু আমাদের এক ধরনের, কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের মূলধারার সমস্ত প্রকাশক কিন্তু আমরা এই দাবির জায়গাতে একত্র হয়েছি, এবং আমাদের চাওয়াটা ছিল যে আমরা
ঈদের পরে বইমেলাটা করি। তো সেই জায়গা থেকে যখন সেটা হচ্ছিল না এবং এরপরে বাংলা একাডেমি যে পরিস্থিতি হোক ওনারা লটারিও করে ফেললেন এবং কিছু স্থাপনা শুরু হয়ে গেল, তখন আমাদের জন্য এটা আরোই দুঃখের একটা ব্যাপার দাঁড়ালো যে এতজন প্রকাশক 300+ প্রকাশক আমরা একসাথে হয়ে একটা দাবি জানাচ্ছি, সেই দাবির ন্যায্যতার ব্যাপারেও আমরা সেই রেসপন্সটা আমরা পাচ্ছিলাম না। সাংবাদিক ভাই ও বোনেরা, প্রকাশনা শিল্প কেবল একটি ব্যবসা নয়, এটি একটি জাতির মনন গঠনের প্রধান হাতিয়ার। তাই এই শিল্পের বিকাশে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, অতীতে যখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন তখনই শিক্ষা ও সংস্কৃতির বিকাশে যুগান্তকারী পদক্ষেপ গৃহীত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা সহ সাহিত্য ও সংস্কৃতির যে প্রাতিষ্ঠানিক ভিত্তি রচিত হয়েছিল তা আজও আমাদের প্রেরণা। আমরা ভুলিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সেই দূরদর্শী উদ্যোগের কথা, যিনি সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধার স্বীকৃতি স্বরূপ বই উপহার দেওয়ার প্রচলন করেছিলেন। এটার সাথে আরো যুক্ত করতে চাই যে বাংলাদেশের এখন যে জাতীয় গ্রন্থনীতি সেটাও কিন্তু বিএনপি আমলেই প্রথম গৃহীত হয়েছিল এবং পরবর্তীতে সেটি আর সংশোধন বা হালনাগাদকরণ সেটার উদ্যোগ হয়নি এবং আমরা এটাও খুব জোরদারভাবে আশা করি যে এই সময়ে ওনারা আবার এই দায়িত্ব পালন করবেন। বেগম খালেদা জিয়া বিশ্বাস করতেন, একটি জাতিকে এগিয়ে নিতে হলে নতুন প্রজন্মের হাতে বই তুলে দেওয়ার কোনো বিকল্প নেই। সেই সময়ে জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ঢাকা বইমেলা যে জৌলুস ও পাঠকপ্রিয়তা পেয়েছিল তা আজও আমাদের স্মৃতি মনে কোঠায় উজ্জ্বল। শিক্ষা ও সৃজনশীলতার প্রতি সেই ঐতিহাসিক দায়বদ্ধতাই আজ আমাদের নতুন করে আশার আলো দেখাচ্ছে। এই ঐতিহাসিক পরম্পরাতেই নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা অমর একুশে বইমেলায় আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় আছি। তার মাধ্যমে এবারের বইমেলার উদ্বোধন আমাদের জন্য নিঃসন্দেহে একটি বিশেষ আনন্দ ও গৌরবের বিষয় হবে। সরকার প্রধানের কাছে আমাদের বিনীত আবেদন, রাষ্ট্রীয় সকল আচার অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিশেষ করে স্কুল কলেজ পর্যায়ের পুরস্কার হিসেবে বই প্রদানের বিষয়ে একটি সুস্পষ্ট নির্দেশনা তিনি দেবেন। একটি জাতির মনন গঠন, সৃজনশীলতা বিকাশ এবং মানবিক বোধ জাগ্রত করার ক্ষেত্রে সৃজনশীল বইয়ের ভূমিকা অপরিসীম। দুঃখজনকভাবে এই গুরুত্বপূর্ণ খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। আমরা আশাবাদী তিনি এই খাতের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করবেন। পাশাপাশি সরকারি বইয়ের ক্রয়ের বাজেট বহু বছর ধরে প্রায় স্থবির অবস্থায় আছে এবং আপনাদেরকে আরেকটু এই প্রসঙ্গে বলতে চাই যে এটা কিন্তু শুধুমাত্র সংস্কৃতি মন্ত্রণালয়ের দায় না, এটা সমস্ত মন্ত্রণালয়ের জায়গা থেকেই আমরা মনে করি যে এই উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন আছে। সেই বাজেট কিভাবে বাস্তবসম্মতভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে তার এবং তার সরকারের ইতিবাচক সহযোগিতা আমরা প্রত্যাশা করি। তার দূরদর্শী নেতৃত্ব ও সরাসরি উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে সৃজনশীল প্রকাশকদের লালিত স্বপ্ন বাস্তব হবে, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। আবারও সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে আপনাদের কে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আজকে যেহেতু রোজার মাসে আমরা মিলিত হয়েছি সেখানে আমাদের কিছু তো লিমিটেশন আছে, তবে আপনারা যে সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং এই সময় আমাদের সঙ্গে থেকেছেন, এই পুরো আন্দোলনের সময় আমরা মিডিয়ার কাছ থেকে যে সাপোর্ট পেয়েছি সেটার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা বইয়ের পক্ষে, লেখকের পক্ষে আমরা চেষ্টা করি অবিরাম সারা বছর পাঠকদের কাছে একটি ভালো বই উপস্থাপন করার জন্য। এবারও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু এবারের পরিবেশটা একটু ভিন্ন, পরিস্থিতিটা ভিন্ন বিভিন্ন কারণে। আসলে রোজার মাস আপনারা এমনি জানেন আমাদের দেশে 95% মুসলমান যারা রোজা রমজান রাখেন, নামাজ পড়েন, সেক্ষেত্রে হয়তো কিছুটা এবার বই প্রকাশ কম হবে আমাদের মেলার কারণ, এই জন্যই। তাহলে এবারে যে ভালো বই হবে না তাহলে নিশ্চয়ই কিছু ভালো বই পাবেন, অবশ্যই পাবেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অনেক বই হয়ে গেছে বা হচ্ছে, যেহেতু মেলার একটা সিদ্ধান্ত এসছে আমরা
স্বতঃস্ফূর্ত ভাবে সবাই অংশগ্রহণ করছি। আশা করছি আপনারা ভালো বই পাবেন। একটু কম হবে, এটা বাস্তবতার কারণে। বিশাল পরিবর্তনের পরে একটা জাতীয় নির্বাচন অপরিহার্য ছিল, সেটার কারণেই আমাদের আসলে বইমেলাটি ঠিক রাষ্ট্রের যারা আইন শৃঙ্খলা মেনটেন করেন তারাই চাইনি এই সময়ে বইমেলাটি হোক। তারপরে আমরা যদি 21শে বইমেলা 1 ফেব্রুয়ারি থেকে শুরু করতে পারতাম অবশ্যই আমাদের আরো বেশি আনন্দ পেত। তবে 21শে বইমেলা এবার একটু ভিন্ন মাত্রায় আমরা আমাদের আরো কয়েক বছর যেহেতু রমজান আছে, সেটা আমাদের একটা চর্চাও হয়ে গেল এবং আমরা চেষ্টা করব সবাই মিলে এই বইমেলাটা আপনাদের সবার সহযোগিতা নিয়ে সফল করতে। আচ্ছা, আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন। প্রশ্নটা হচ্ছে যে এই বছর বরং আমরা আশাবাদী এই কারণে যে এই বছর অনেক সিলেক্টিভ বই বের হবে। বিগত বছরগুলোতে 5-6 হাজার বইয়ের ভিড়ে আমাদের অনেক সিলেক্টিভ বই কিন্তু হারিয়ে যায়। এবছর বরং মানে যেটা বাস্তবতা যে বাংলাদেশে 5-6 হাজার বই বের হয়, তার মধ্যে মাত্র বলা যায় যে 10-20% বই সিলেক্টিভ হবে। এবছর ধরা যায় বরং আমরা আশাবাদী যে হচ্ছে অন্তত 50% এর বেশি হচ্ছে সিলেক্টিভ বই বের হবে। এবং আরেকটা পজিটিভ ব্যাপার এটাই যে আমরা প্রতি বছর প্রচুর বইয়ের ভিড়ে অনেক ভালো বই পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়। এবং এই যে একটা ট্রেন্ড যে সবাই এসে নতুন বই খুঁজতেছে, নতুন কি বই আছে, অথচ পুরনো ভালো বইগুলো পড়া হয়েছে কিনা এই প্রশ্নটা পাঠকরা করে না এবং কেউ করে না। এই বছর অন্তত আমরা পাঠকদের কাছে অনুরোধ করবো যে এবার একটু আপনার পিছন ফিরে তাকান এবং পুরনো যে বইগুলো ভালো বই সেই বইগুলো আপনাদের পড়া হয়েছে কিনা একটু নিজেকে প্রশ্ন করেন, একটু ভালো মানে প্রকাশনীগুলোতে খুঁজে দেখেন। ধন্যবাদ। এটা জানানোর উদ্দেশ্যেই আজকে আমরা আসলে সংবাদ সম্মেলনটা করেছি। আমরা সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিলাম আগেই। আমাদের ইচ্ছা ছিল যে গতকালকে যাই সিদ্ধান্ত হয় সেটা আমরা গতকালকে রাতেই জানবো এবং সিদ্ধান্ত যাই হয় সেটা আমরা মনে করেছি যে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানো আমাদের কর্তব্য। কারণ অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে, অনেক এটা নিয়ে নেগেটিভ পজিটিভ নানান রকম আলাপ আলোচনা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানান রকম আলোচনা হয়েছে। আমরা আবারও মানে বিনীতভাবে বলতে চাই যে আমরা আসলে কারো প্রতিপক্ষ না। আমাদের একটা ন্যায্য দাবি এবং মর্যাদার প্রশ্নে আমরা একত্রিত হয়েছি এবং একটা বাস্তবতার জায়গা থেকে আমরা মনে করেছি যে এই কথাগুলো, এই জায়গাগুলো বোঝা দরকার, আমাদের সরকারেরও বোঝা দরকার এবং আমাদের তো অনেক স্টেক হোল্ডার, আমরা প্রকাশকরা, আমরা এককভাবে আমরা কিছু না, আমরা একটা ইকোসিস্টেমের অংশ। সেটা হলো যে যখন নির্বাচন হয়ে গেল, নতুন ক্যাবিনেট, নতুন সরকার শপথ গ্রহণ করলেন এবং আপনারা জানেন যে শপথ গ্রহণের পর দিনই মানে এই বিষয়টার গুরুত্ব এমন জায়গাতেই গেছিল যে শপথ গ্রহণের পর দিন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, যিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ডক্টর নিতা রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী খোয়াম ভাই, ওনারা দুইজন আমাদের সাথে বসলেন এবং ওনারা অত্যন্ত আন্তরিকভাবে আমাদেরকে সহায়তার জন্য চেষ্টা করলেন। তো সেখানে আমরা সেই সভায় যোগদান করেছিলাম। আমাদের 3টা শর্ত ছিল, কারণ তখন যেহেতু পরিস্থিতি কিছুটা পাল্টে গেছে, তখন আমরা চেয়েছি যে আমরাও নতুন সরকারকে স্বাগত জানাতে চাই এবং আমরা সত্যিকার অর্থে এই বইমেলাটা এত দশকের প্রকাশকদের তৈরি, অনেকটাই মানে পাঠকরা তো বটেই, লেখকরা আছেন, কিন্তু প্রকাশকদের বিনিয়োগে, প্রকাশকদের চেষ্টায় বইমেলাটা আজকে যে রূপ ধারণ করেছে সেটা প্রকাশকদের একটা বড় অবদান আছে। তো সেই জায়গাতে সেখান থেকে সরে দাঁড়ানো যে কত বড় কষ্টে সেটা আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারেন। তো এই পরিস্থিতিতে যখন সরকারও আমাদের সহায়তা কিছুটা এগিয়ে আসছে এবং তারাও আমাদের শর্তগুলো মেনে নিয়েছেন বলে আমাদেরকে কথা দিলেন যে আমরা 3টা শর্তে, আমরা তখন বললাম যে আমরা এই 3টা শর্ত হলে আমরা বইমেলায় আসবো। তো ওনারাও আমাদেরকে কথা দিলেন যে আমাদের শর্তগুলো পূরণ করা হবে। তো তারপর আরো কিছু কালক্ষেপণ হলো, এটাও বাস্তবতা। হয়তো আমরা আশা করেছিলাম যে 18 তারিখে আমাদের 2জন মন্ত্রী মহোদয়ের সাথে মিটিং হলো, এরপরে 19 তারিখে আমাদেরকে বলা হলো একদিনের মধ্যে আবার আবেদন জমা দেওয়ার জন্য। আমরা সেটাও আমরা সফলভাবে সম্পন্ন করলাম। আমাদের এতজন প্রকাশক, প্রায় 200+ প্রকাশকের আবেদন জমা পড়লো 19 তারিখের মধ্যে এবং আমাদের প্রত্যাশা ছিল যে তখনই লটারিটা নতুন লটারি হয়ে কিভাবে আমরা তাড়াতাড়ি কাজ শুরু করব সেই প্রত্যাশা আমাদের ছিল।
তো তারপরে আপনারা জানেন যে প্যাভিলিয়ন যেহেতু তৈরি হয়ে গেছিল, যেহেতু আগের একটা লটারি হয়ে গেছে, সেই তার ভিত্তিতে কিছু প্যাভিলিয়ন তৈরি হয়ে গেছিল। এবার আমরা চেয়েছিলাম যে সম অধিকার সমতার ভিত্তিতে এবার একটা বিশেষ পরিস্থিতিতে বইমেলা হচ্ছে, একটা ক্রান্তিকালে বইমেলাটা হচ্ছে। তো সেখানে যাতে সবার এক ধরনের উপস্থিতিটা একটা মানে সমমর্যাদার থাকে। তো সেই ভাবনা থেকে কিন্তু আমরা চেয়েছিলাম যে আমরাও যারা প্যাভিলিয়ন নিয়ে বইমেলা করি, আমরাও প্যাভিলিয়ন নেব না কেউ, এবং সবাই যাতে একই লেভেলে থেকে আমরা বইমেলাটা করতে পারি। তো এবং বাংলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু তাতে সম্মত হয়েছিলেন। তো সেই জায়গাতে পৌঁছাতে বেশ কিছুটা বিলম্ব হলো, আমাদের কিছুটা সময় চলে গেল, এবং যখন আমরা একটা পর্যায়ে শুনলাম যে প্যাভিলিয়ন ভাঙা হবে না, তখন কিন্তু আমরা ঘোষণাটা দিলাম যে আমরা এই বইমেলায় থাকতে পারবো না, কারণ আমাদের শর্তটা আমরা মানে দেখছি যে শর্তটা মানা যাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে এটা আমাদের মর্যাদার প্রশ্ন, এবং সে কারণে আমরা তখন এই সংবাদ বিবৃতি আমরা দিলাম যে আমরা বইমেলায় থাকতে পারছি না। তো এরপরেই কিন্তু আবার 24 ঘন্টার মধ্যে আবারও আমি মানে বিশেষভাবে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলা একাডেমি সংস্কৃতির সচিব বর্তমানে যিনি আছেন, তাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় ওনারা গতকাল সন্ধ্যায় একটা, এবং বাপুসও এই ব্যাপারে সহযোগিতা করেছেন, আমাদের যে সমিতি আছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, তাদের সহায়তায় গতকাল রাতে 7টায় ওনারা একটা মিটিং করেন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে। এটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বাংলা একাডেমি থেকেও আপনারা একটা সংবাদ বিজ্ঞপ্তি পেয়েছেন, ওনারা আমাদেরকে পড়ে শুনিয়েছেন গতকালকে বিজ্ঞপ্তিটা। তো ওনাদের সাথে সমঝোতা হওয়ার পর রাতে 10টার সময় আমরা ওনাদের সাথে বসি, এবং আমাদের সমঝোতাটি স্বাক্ষর হয় রাত 10টায়, এবং এরপরে আমরা 11টার মধ্যে লটারি হয়ে, নতুন লটারি গতকালকে হয়ে, আমরা তখন সমঝোতা স্বাক্ষরের পরে তো আমাদের অবশ্যই শর্ত যখন সবগুলো মানা হয়ে গেছে,